কিন্তু যখন আমার ভাইকনা যখন বললো যে মামা মনে আছে তো, আমি বললাম তুই একটু একটু পরে নিয়ে যা না, এরপরে ভারতের সঙ্গের পরে আমি আরো ছোট করবো দরকার হয়। তো তারপরে সে রাজি হলো, আমাকে আর একটু পরে হাঁটতে হয়নি এই আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমাকে আপনারা সেই দিনও ডেকেছিলেন, আজকেও ঢুকতে দিলেন আপনাদের দপ্তরে। এবং তো শুনলাম যে কিছুক্ষণ আগে যে ওই যে পাতলা মতো যেই সাদা পাঞ্জাবি পরা লোকটা আছে না, উনি বললেন না যে একটা রেডিও ভূমির একটা নিজস্ব বিল্ডিং করে দিবে। হ্যাঁ, খুব ভালো লাগলো। সেই স্বপ্ন নিয়ে আপনারা থাকেন, আমরাও থাকি। আমাদেরকে থাকে লাগলে আমরা যত সামান্য টাকা পয়সা আমরাও দেবো আপনাদেরকে, কোনো অসুবিধা নেই। সারা দেশের মানুষ দরকার লটারি করে এটা আমরা করে ফেলবো। আসসালামু আলাইকুম। না, বাগেরা আমরা ছেলেকে লইবে না, নিজের ভাষা দিয়ে নিজের অঞ্চলের ঢোল আমরা পিটাই গেলেন, আমরা কি বৈশা বৈশা সিরিয়াস আবাবো? ঢোল ফাটাইও দেন না, আমরা কি বৈশা বৈশা দেখবো? না না, আপনি যদি সিরিয়াস হন তাহলে আমরা দাঁতের ফাঁকে ঢুকে যাবে না। আপনাকে বুড়া বুড়া ভাষ্যকর আছে। আমার দল আমি ভারী করতে আসি যে ফারজানা ব্রাউনি আপনার নামে বহুত কথা বলছিলাম। না না, ফারজানা ব্রাউনি টাইটেল যা ছিল তা একবার দিয়েছে, এই জন্য আরেকবার দিতে আসি না। ফারজানা ব্রাউনি দেখতে পাচ্ছি কথা বলতে না, সে তার নিজের ঢোলে পিটাইবে, আর আমরা কি চাই আছে দেখবো না। না সাচ্চু ভাই নাম করবেন না কি ভাই? ঘিরে নেব রাখে, একবারে ঘিরে নেব ভাই। আমাকে সে তিনটা ভাষা আমারে ধরতে হইবে, আমারে ধরতে হইবে। বাংলা ভাষা বামেও আক্রমণ করতে আছে, তো বাউন্স ছাড়া রিয়র কার্ড দিলে মরে বিকি। সে বলবে বাংলা ভাষায় বলবে, সিলেট ভাষা বলবে, ময়মনসিংহ বলবে এবং বরিশালেও বলবে। ভাই তুমি কারে ডাকলা? মুই তো মনে করো সেই যে ফাইনাল খেলার মধ্যে মনে করো যে আমি হলো উইক দল আর সে হলো স্ট্রং, ওই হেলটাকে মই খেলাই পারবো না, তুমি অন্য কাউরে দেখিলো ভাই। না, আপনারা মই ডাকছি কে আমরা বুঝছো কে কে মফস্বলের লোকজন আমরা কত ভালো দেখছো, নিজেরা কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ড করি না, দেখছো আমরা চিনতে পারি। কিন্তু ঢাকা শহরের লোকরা কিন্তু একজন আরেকজনের প্রশ্ন না, হেলকে দুই প্রান্তে দুই লোক ফিট করে থইয়া মোরে মাঝখানে রাখতে তুমি কথাই কইতে না পারি। হ্যাঁ হইবে না, মোট ভাষায় একটু কথা বলা লাগবে। না পরাজয়ে ডরে না বীর। তাছাড়া এখানে আমরা যারা খেলছি কথার খেলা, তারা সবাই যেহেতু বাংলাদেশের, সুতরাং জিতলেও আমরা হারলেও আমরা। আর ক্রিকেট বল কিন্তু ওই যে দেখা যাচ্ছে, যখন ক্ষুধা থাকে তখন যেমন পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি হয়, আর যখন ক্রিকেট থাকে তখন কিন্তু এই চারটাই হয়ে যায় আমাদের কাছে ক্রিকেটের বল। সো আমরা সবাই বাংলাদেশ। আর ক্রিকেট আমি একদম বুঝি না, ওনারা যা যা বলে মাথার উপর তো যায় একটু হাসি, কিন্তু যতটুকু বুঝি সেটা হচ্ছে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের পতাকা যখন ওড়ে আমি চিৎকার করি। আর রেডিও ভূমি সাচ্চু ভাই, ইয়েস 4-6 বোঝে তো, হ্যাঁ তাইলেই হবে। লাইক বিফোর উইকেটও বুঝি, কিন্তু ক্রিকেট বোঝার মতো মানে আমি যে একজন ধারাভাষ্যকার, এটা আমি আমার সিভিতে লিখবো বলে ভাবছি, কারণ এটি একটি অনেক বড় অহংকার আমার জন্য, একটি অর্জন। এ আমি কোনোদিন হতে পারতাম না। ধন্যবাদ রেডিও ভূমিকে। আর রেডিও ভূমি একটা অসাধারণ জিনিস করেছে, আমি আমার জীবনে কখনো এই পৃথিবীতে কোনোদিন দেখি না। তা হচ্ছে যে তারা ক্রিকেট যখন ধারাভাষ্য দেয় তখন আমার মনে হয় যে আমি খেলা দেখছি, ঠিক আমরা পাশাপাশি খেলা দেখি যেভাবে। সো বাংলাদেশের কিন্তু তখন 16 কোটি জন ধারাভাষ্যকার থাকেন, প্রত্যেকেই ধারাভাষ্য দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আরে এটা ভুলেছে। তো সেই ধারাভাষ্যই আমরা দিই। এবং আমার মনে হয় রেডিও ভূমি যেই মাইল স্টোন স্থাপন করলো, এটা পৃথিবীতে প্রথম। এবং আমার ধারণা যে পাতলা মতো লোকটার কথা বলা হচ্ছিল, পাতলা মতো লোকটা, তো উনি কিন্তু অনেক প্রথম এরকম অনেক কিছুই করেছেন। এটিও তার একটি ব্রেইন চাইল্ড। আমার মনে হয় সবাই তাকে একটা অনেক জোরে হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে পারি। আর রেডিও ভূমি ইউ রক। না, আমরা একটা কথা বলতে চাই, 4 ছক্কা ছক্কা একটা কথা বলতে চাই, বলবো এইদিকে একটু বলবেন না, আমার কাছে কথা বলবেন না, বলেন না। উনি যেটা বললেন ভূমি সম্পর্কে যে কথাটা বললেন, আমরা একটা কথা বলি, যদিও পাম তাবু আরাম। ঠান্ডা করে লইবেন না, উনি কিন্তু পরিস্থিতি ঠান্ডা করে ঠান্ডা করবো না, একদমই করবো না। তুমি পাম এবং দামের কথা এবং ইয়ের কথা বলছো। যাই হোক, আমি যেটা বলতে চাই, আমার মনে পড়ে যে ডিস্ট্রিক্ট চেঞ্জ করছে, সিটিজেনশিপ দেয় না, ডিস্ট্রিক্ট চেঞ্জ করলে কেন? বাংলাদেশের
ওই ভিসা পাইছেন আপনি? আমাকে অন্য জায়গা থেকে ইশারা করছে, টিপ দিয়েছে অন্য জায়গা কমেন্টে? থেকে। একদম নাই, কিছুক্ষণ আগে দেখছেন, কথা কাটাই দিলে মাইক পাইছে, অমাইক হয়ে গেছে। এই হনেন ভাই হনেন, এই পাম যদি খান আর চাক্কায় যদি ছিদ্রি না থাকে এইয়া চলবে। চলবে। সুতরাং পাম দিছি হেয়া খান, এই চাক্কার মধ্যে পাম নিয়ে সুন্দর করে গাড়ি চালান এবং রেডিও আমাকে একটা কথা বলো, আগাই যাইবে। ব্রাউনিয়া সাচ্চু, তোমাদের তো ম্যাচ ফি কাটা যাচ্ছে, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমরা এখানেই ছিলাম, আমরা পরিদর্শনে ছিলাম, কেউ যদি যদি না পারে। ক্যাপ্টেন, আপনিও ভুল করতে আছেন, আপনার এই ভাষা কিন্তু এখন আর allowed। তাছাড়া সাচ্চু ভাই সবার সামনে বলা ঠিক হবে না যে আমরা দুজনে আসলে একটু কফি খেতে গিয়েছিলাম, এটা বলা ঠিক হবে না, না। আমরা যাইনি। ম্যাচ ফি একটু কাটা যাবে না? 80% ম্যাচ ফি কাটা যাবে। শোনাপা আমরা ওই যে অনিমাকে একটু জাস্ট কোম্পানি দেওয়ার জন্য নিশ্চয় এই কি লাগিয়েছিলাম। তুমি তো সত্যি কথা বলতে আছো। বলতেছে বাধ্য করেছে, আমি যেটা বলছিলাম যে নিশ্চয় দর্শকের মনে আছে যারা SMS করেছেন যে সুবর্ণা আপা যেভাবে করে কোনো সময়ে উত্তেজনা, আমরা তো অনেকেই চিল্লা চিল্লি উচ্ছ্বাস এই সমস্ত প্রকাশ করেছি, কোনো সময় সুবর্ণা আপা কিন্তু এখানে বসে অস্ট্রেলিয়াতে ওই ছেলে মেয়েদেরকে খেলা শিখিয়েছেন। তার সময় কি করলে হ্যাঁ, এবং আমি দেখলাম যে ওই ভেতরে ঢুকে থাকে খুবই ভালো লেগেছে এবং এইটা শুনে অনেকেই আবার অন্যান্য আরো এই বেটা এত কথা কইবার লাগছো কেরে? তুমি এখন থামলে একটু ভালো লাগে, আবার দুই চারটা কথা আছেন ভালো লাগে। ধর্মে আইছে ক্যাপ্টেন, ধর্মে আইছে। আপনি আমার কোন নিতেছেন কিন্তু কথা এটা একটু কইলে আমি কে বোন দি বোন চেয়ারের মধ্যে বোন। মাটিতে বইবে না চেয়ারে বইবে? অনেক অনেক ধন্যবাদ। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। আবার ট্রেনে দাও। হ্যাঁ, হয়। ভালো। ক্যাপ্টেন ও কি ভয় চলে গেলে? এই যে রুবেল যেদিন আমরা এই যে হ্যাপি করলো না, যে এদিন এই যে ইংল্যান্ডের লগে না কার লগে, যে এদিন জানি যে কোসারে জানি কি ও কইছে, মোটো মেমোরি একটু ডাল আছে। কোচ বেটা হইছে কি, হ্যাঁ তো কিছুতেই বিশ্বাস যাইতাছে না যে হ্যাঁ আইডিয়া কিসে। ক্রিকেট খেলা তো হ্যাঁ গো দেশে জন্মইছে, হেরা গড়ের ফিসে খেলছে, হ্যাঁ গড় উডানে খেলছে, আর কইলি হইব আমরার বাংলাদেশের কাছে আইডিয়া গেছে। এই বেটা তো রেগে গেছে, হে গেছে আম্পায়ার ব্যাটার কাছে গিয়া কইছে হে বেটা রান আউট হয় না, এইটা গিয়া বালা কুইরা দেহ। এটা তার কইলি হইব না, নিয়ম তো নিয়ম। জর্ডানের কথাই হ ব্যাট যেটা আসমানে উঠতাছিন, ও এইটা তো আমার মনে হয় যে হেলফটিকা ইংরেজ যে কোচ আছে বেটা, এই বেটা মনে হয় এখন আর ঘুমায় না। হ্যাঁ, খালি স্বপ্নে দেখে জর্ডানের ব্যাটটা আসমানের দিকে উঠতে আসে আর অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন রেডিও ভূমি FM 92.8 এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন, রেডিও ভূমি FM 92.8 প্রাণের স্পন্দন। আপনাদের সবাইকে এমন কোনো শব্দ নেই বা বাক্য নেই আমাদের কাছে যেটিতে বলবো যে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই মুহূর্তের আয়োজন সঙ্গীত সন্ধ্যা, আমাদের সঙ্গীত যারা পরিবেশন করবেন তাদের দৃষ্টি আকর্ষণ